জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাসি চলে এসছে, মাসির কাজ মোটামুটি শেষের দিকে। আজকে মাসি তাড়াতাড়ি চলে এসছে, 9:45 না, 9টা বাজতে 10 মিনিট বাকি এরকম। তো এখন জামা কাপড়টা কাচছে, জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে মাসির কাজ। আর আমার ওইদিকে উঠে ব্রাশ করে সব ফ্রেশ হয়ে আমি ওইদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে দুবেলাই ভাত খাবো, চাল সেভাবেই নিয়েছি, দুবেলার মতো একেবারেই ভাত করে নেবো। আর রাত্রিবেলা শুধু তরকারিটা গরম করব আর ভাত গরম করবো, খাবো। মানে ভাল লাগে না, জানেন তো, সারাদিন আজকে যেহেতু ছুটি আছে, বিকেলবেলা আর ইচ্ছে করে না, তো তার জন্য একেবারে ভাত করে নিচ্ছি, মাইক্রোওভেনে গরম করে নেবো। আর আজ মাছের ঝোল করব। আর কালকের ওই ছানার তরকারিটা আছে, ওটা তো আমার হাজব্যান্ডও খাবে বলেছে, এত ভালো লেগেছে, ওটা একটু দেবো। আর লাল শাক ভাজবো, লাল শাকটাও ধুয়ে রেখে এসেছি। শুধু কোটাকুটিটা করবো, কোটাকুটি বলতে ওই আলু কাটবো আর একটু বেগুন কাটবো, আমাদের লাল শাক একটু সামান্য দেবো বলে, বড়ি দিয়ে করব, ব্যাস এই কোটাকুটি। আমার তো লাল শাক কোটাই ছিল, কুটিয়ে রেখে দিয়েছিলাম একেবারে। তো চলুন, দিন তো শুরু হলো। আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, ঠাকুরের ফুলমালা নিয়ে এসছে, যে ফুলমালা নিয়ে এসছে, আর দুধ নিয়ে এসছে, টুকটাক কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে এসছে। তো চলুন, এখন আমার হাজব্যান্ডও বলছে চা খাবে, তো চা করি, চা খাই, ছেলেকে পরে তুলবো। তো আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য, আদা চিনি দিয়ে। আর এইদিকে এই যে লাল শাকটা নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছের নুন হলুদ মাখানো, দুবেলার জন্য মাছ। আর মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, আর এখানে জলটা ভর্তি করছি। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, এখানে উঠতেও শুরু করে দিয়েছি। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট, আমার হাজব্যান্ডের আর আমার। আর এখানে দুধও মোটামুটি করতে শুরু করে দিয়েছে। চলুন আগে চাটা খাই, পরে আসছি। ছেলেকে তুলে বললাম ওকে ব্রাশ করতে, দুধও দিয়ে দিয়েছি। তো আমি আমার হাজব্যান্ডের বাথরুম পরিষ্কার করেছে, সপ্তাহে শনিবার করে বাথরুম পরিষ্কার করে, সেটাও করা হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে, পুজো করতে বসে গেছে। আমার এখনও কোটাকুটি হয়নি, রান্না হয়নি একদম। এটা একদম পুরোপুরি দোষ হচ্ছে আমার ছেলেকে তুলতেই আমার 14 ঘন্টা লেগে যায়, একদম উঠতে চায় না। তার মধ্যে আজকে আন্টি নেই, সেই জন্য যাকে এখানে কোটাকুটি করতে চলে এসেছি। আলু আর বেগুনটা কাটবো, ওই একটুখানি শাক ভাজাতে দেবো, বেগুন অল্প একটুখানি, তাই জন্য বেগুনটা, আর কিছু নয়। ইয়ে দিয়ে করবো, বড়ি দিয়ে করবো, নতুন বড়ি নিয়ে এসছে আমার হাজব্যান্ড। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি শেষের দিকে হয়েই যাবে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ও বললাম আগেই পড়তে বসে গেছে। আর গরমটা এতটা পড়েছে না, কি বলবো, মনে হয় এবার আমারও ঠান্ডা লাগবে। আমারও আজকে সকাল থেকে হ্যাঁচি হচ্ছে বারবার ধরে, ছেলের লেগেছিল, ছেলেরটা কমলে এবার আমাকে ধরেছে। জানি না, ভালো লাগে না এত গরমটা, আর দুদিন ধরে এত গরম পড়েছে। কালকে একটু বৃষ্টি হওয়ার পরে ভাবলাম একটুখানি কম হলো, হোটেলটানে কম হবে, আজকে গরমটা একটু কম হবে। ওরে বাবারই, যেমনকার সেরকমই রয়েছে। তো চলুন এবার রান্নায় হাত দিই, অনেকটা দেরি হয়ে। কি গো, কি হয়েছে, কি কিনবে, এত কিসের গল্প? মন খারাপ হচ্ছে কিসের জন্য? গরমে মন খারাপ হচ্ছে? বাবা, আমি তো জানি না যে গরমে মানুষের মন খারাপ হয়, আমি তোমাকে শুনলাম। আজকে একটা মাছ মারা গেছে, জানো? এ বাবা, আমাদের একটা ভালো মাছ ছিল। কি দেখেছিলে? আরে নতুন মাছ কিনে নেবে তাহলে, ঠিক আছে। কার সাথে যাবে এই গরমেতে? একদম নয়, এখন একদম নয়, গরম যা পড়েছে। আচ্ছা ঠিক, পরে, এখন নয়, ঠিক আছে। এখন তাহলে পড়াশোনা করো, দুধ খেয়েছো না মানে আন্টিকে ফোন করবো? তাহলে করো চুপচাপ করে। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি তো হয়ে গেছে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আগে লাল শাকটা করে ফেলবো, গোটা জিরে বলছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। গরমে আর ভালো লাগছে না, এত গরম না, মানে দাঁড়িয়ে রান্না করতে পারছি না। একবার রান্না করছি, ঘরে গিয়ে পাখার তলায় বসছি, মানে এত গরম, মানে পারা যাচ্ছে না। যাই হোক, এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে ওই পোস্ত দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিকে আবার নিয়ে মাছ ভাজতে বসিয়ে দিলাম, ওইদিকে ভাত তো হয়ে গেছে আগেই। তো মাছগুলো ভেজে নিয়ে, মাছগুলো ছোটো ছোটো পিস, এইবারের পিসটা বড় বড় অনেকদিন বলেছি বড় বড় পিস এনো না, কারণ কি বড় বড় পিসটা আমরা কেউ খেতে পারি না, সেই জন্য ছোটো ছোটো পিস হলে খাওয়া যায়। তো এখানে বড়িগুলো ভেজে নিলাম, আগে মাছগুলো ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে, দুবেলার জন্য করছি যেহেতু। এই বেলা তো আমি আর ছেলে একটাই মাছ খাবো, আর রাত্রিরে দুটো করে, মানে ও একটা আমি একটা, আমার হাজব্যান্ড দুবেলাই খাবে। আর এবেলা ওই যে কালকের যে ছানার তরকারিটা আছে, ওইটা লাল শাক দিয়ে খেয়ে নেবো, আমাদের হয়ে যাবে। তো যাই হোক, এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে জল দিয়েছি, দিয়ে মশলা দিয়েছি,
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি পরিমাণে এর জন্য, কালারের জন্য, দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়েছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যে জল দিয়ে আর গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। আর আটার গুঁড়ি দিয়েছিলাম যাতে জিনিস ভালো থাকে, মানে ভালো হয় জিনিসটা খেতে। কে নিয়ে আসছে? ওরে বাবা রে, থ্যাংক ইউ। তোমার তো ঠান্ডা নিয়েছো নাকি? তোমার থেকে আমারও ঠান্ডা লাগছে। দারুণ হয়েছে, একদম পারফেক্ট, বুঝলে? চলো, আমাদের স্নান দুজনেরই হয়ে গেছে। ছেলেকে আগে বললাম স্নানটা করে নিতে, তারপরে আমি করে নিলাম। এই জামা কাপড় আগে উল্টে দিয়েছিলাম, তারপরে এখন গিয়ে যেগুলো শুকিয়েছে তুললাম। আর রোদ্দুর তো আজকে মানে প্রখর উঠেছে, আর গরমটাও সেরকম মানে বেড়েছে। উফ, এসিটা বাধ্য হয়ে চালালাম। এত গরম লাগছে, এত গরম লাগছে, মানে কি বলবো, সকাল থেকে মানে কতবার আপনাদেরকে বলে ফেললাম যে গরম লাগছে, মানে কিছু বলার নেই। আর কি মানে কি বলুন তো, কষ্টেতে বলে ফেলি, আর কিছু না। তো যাই হোক, এইখানে করে নিয়ে খেতে দেবো, ছেলে আর আমি খাবো। তো সব তো রান্নাবান্না আপনাদের সাথে তো শেয়ার করলামই। আজকে দুবেলাই ভাত খাবো। তো আমার ছেলে তো খুব খুশি, আর আমারও আনন্দ লাগছে। গরমে রুটি খেতে সত্যি খুব ভালো, মানে একদমই ভালো লাগছে না। আমার হাজব্যান্ডও বলে হ্যাঁ ভাতই করো, ভাতই খাই। তো চলুন, খাওয়া দাওয়া সারি পরে আসছি। খাবার বাড়তে চলে আসলাম। এটা তো রাত্রিরের জন্য, আগে এটা একটু গরম করে নিয়ে চলুন। দারুণ হয়েছে এটা। আমার হাজব্যান্ড আজকে সকালে এটা দিয়ে খেয়ে গেছে, বলছে এত সুন্দর হয়েছে, এবার থেকে আমি খাবো। বুঝলেন, এত ভালো লেগেছে। আর এটা তো ভালো হয়েছেই, এটা তো আমি এর আগেও করি। চলুন খেয়ে নিই। এই যে কালারটা দেখেছেন, এত সুন্দর কালার। এটা আমার ছেলে একসাথে নিয়েছি। আর লাল লাল শাক, এই যে লাল শাকটা বের করে নিয়েছি। চলুন এবার খাওয়া দাওয়াগুলো সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:45 বাজে। খাওয়া দাওয়া সেরে উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু ওই মোবাইল, তারপরে আমার ছেলে টিভি দেখছিল। আজকে যেহেতু শনিবার ছুটি আছে ওর, সেই জন্য ওর দেখছিল, দেখতে দেখতে এসব করতেই টাইম চলে গেছে। তো এখনও পড়তে বসলো, এখন সন্ধ্যেবেলা অবধি পড়া নেবে, নিয়ে আর পড়বে না। সেটা জানেন, শনিবার রোববার তারপরে ছুটি। আর আমার আজকে বিকেলে পড়ানো নেই, আর রান্নাও কিছু নেই, সব আছে আমার। রাত্রিরে ভাত খাবো, আর ওই মাছের ঝোল রেখে দিয়েছি। লাল শাকটা রাত্রিবেলা খাবো না, অনেকটাই লাল শাক ছিল, আর কালকের জন্য তুলে রেখেছি। আর কালকে রান্নাবান্না কী করবো সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। রান্নাবান্না বলতে গেলে মাছ আছে, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে কালকে একদম সিম্পল রান্না করবে, ডাল ভাত করবে। তো রাত্রিরে ইচ্ছা আছে একটু পোস্তটা করে রাখবো। যদি ডাল আর পোস্ত করবো তাহলে আমাদের ভালো মতো খাওয়া হয়ে যাবে। আমার ছেলে পোস্ত খেতে চাইছে, অনেকদিন পোস্ত খাওয়া হয় না। মাঝে এত ঘন ঘন খেয়ে ফেলেছিলাম, আমাদের সবার পোস্ত খাওয়াটা এত ঘন ঘন হয়ে গেছিলো যে অনেক, মানে 2-3 সপ্তাহ ধরে আমরা কিন্তু পোস্ত খাচ্ছি না। সেটা আপনারা আর খেয়াল করে দেখেছিলাম। নাহলে প্রত্যেক শুক্রবার করে আমাদের কিন্তু পোস্ত খাওয়া হয়, মানে ঝিঙে আলু পোস্ত বলুন, এসব পোস্ত। তো কাল ইচ্ছে আছে আজকে রাত্রিরে করে রাখবো, মানে সন্ধ্যেবেলা, তাহলে কালকে রান্নাটা করবো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু আমি রেস্ট নিই। এসিটা চালিয়েছি, এত গরম, মানে টেকা যাচ্ছে না, এসি বন্ধ করা যাচ্ছে না। দুদিন মানে বলছিলাম না কদিন ধরে যে বেশ অতটা গরম পড়েনি। ভগবান বললো যে আচ্ছা দাঁড়া, গরম পড়েনি, এবার গরম ফেলবো। তো গরম ফেলে দিয়েছে। তো যাই হোক, এবার একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলের তো জানেন শনিবার করে বিকেল হলেই ওর এইটা ওইটা খেতে ইচ্ছে করে। তো ভাবলাম কি করব, পেঁয়াজি তো আমাদের এই পাড়ার দোকানে কোথাও পাওয়া যায় না, সবসময় তো বেগুনি, আলুর চপ এগুলো খাই। তো ভাবলাম ঠিক আছে চলো, আজকে ছুটি আছে, আমার শরীরটাও ভালো না, তার মধ্যে করে দিচ্ছি, ছেলেটা বায়না করছে। তো পেঁয়াজিই করছি, ওই পেঁয়াজ কাটলাম আর লঙ্কা। আমার হাজব্যান্ড এসেছিলো, কিন্তু কাজের তাড়াতেও থাকতে পারলো না, চলে গেল। রাত্রিরের জন্য রেখে দেবো, এসেও খাবে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজে। এবার আমি ভাজতে যাব, ছেলে সন্ধে দিক, ততক্ষণে কেটে রেখে দিয়েছি, কারণ কি এগুলো একটু ভাজতে তো সময় লাগে। ও সন্ধে দিতে দিতে আমার ওইদিকে আমার করা হয়ে যাবে। তো চলুন আমি ওইদিকে ভাজতে থাকি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি আবার পরে আসছি, চলুন। ছেলের সন্ধে দেওয়া মোটামুটি শেষের দিকে। তো আমার হাজব্যান্ড তো এসেছিলো, বললাম চলে গেছে। তো আমি এখন করতে আসলাম। এখানে বেসন দিলাম, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছে তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি, আর নুন দিয়েছি, মিষ্টি একটু সামান্য দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ভালো করে মাখছি। জল বলতে গেলে একদমই অল্প দিয়েছি, যাতে একটু মানে থকথকে ভাবটা হয়। তো তাই দিয়ে এবারে এগুলো করছি, একটু বড় বড় সাইজেরই করেছি। খেতে অসাধারণ হয়েছে। রাত্রির ভাতের সাথে জন্য রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু খেলো না, ওর জন্য রেখে দিয়েছি। বেশি হয়নি, যে কটা হয়েছে মোটামুটি বেশ ভালোই হয়েছে। আমাদের মতো সন্ধ্যেবেলায় 4টে করে খেয়েছি জলখাবারে। যেমন আমার ছেলে তো এত বায়না করছিল, আবার বলছিল আর 2টো দিতে, তো আমি আর দিইনি, কারণ কি রাত্রিবেলা তাহলে ভাতের সাথে খেতে পারবে না। তো এই যে দিয়েছি, খেয়ে বলছে দারুণ হয়েছে। চলুন পরে আসছি। এই যে খাবার দিতে চলে এসেছি রাত্রিরে। ছেলেকে আগে খাইয়ে দিই,
এখন বাজে হচ্ছে পাক্কা 10টা। আমার হাজব্যান্ড এখনও আসেনি। ভাত গরম করেছি আর একটু দুটো বড়া, মানে ওই পেঁয়াজি যেটাকে বলে। তো চলুন এগুলো খাইয়ে দিই। তো ও একা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। ওই এবার পরে আসছি। চলুন। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন বাজে 11টা 40। কলকাতা জিতে গেল। খেলাটা পুরোটা দেখেই বন্ধ করলাম এইমাত্র। আর ঠান্ডা লেগে গেছে আমার বেশ ভালো রকম। ছেলের যেহেতু ঠান্ডা লেগেছিলো, ওর থেকে আমার লেগে গেছে। তো এখন ওষুধ খেতে হচ্ছে, খাবো ওষুধ। এটা আর কিছু করার নেই, যাকে কী কারণ করবো। আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে রান্না বলতে গেলে একটু ডাল করবো আর ডিমের অমলেট খাবে বলছে, করবো। আর দেখি একটা কিছু করবো, একটা আলু সহ্য না হয় করবো, নাহলে আমি আবার শুধু শুধু খেতে পারি না। তো ভিডিওটা চলুন, আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।